উচ্চ ক্যালসিয়ামযুক্ত এই ৫টি খাবার খেলে সারা জীবনেও ক্যালসিয়ামের ঘাটতি হবে না। প্রিয় দর্শক, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, হাঁটুর ব্যথা এবং ক্যালসিয়ামের অভাবেই আমাদের শরীর প্রচণ্ড দুর্বল, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘুম ভালো না হওয়ার সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। আর দীর্ঘস্থায়ী যে বড় ধরনের বিপদে আপনি পড়বেন সেটা হচ্ছে আপনার হাড় ক্ষয় রোগ তৈরি হবে, কেননা হাড়ের ঘনত্ব কমে যায় ক্যালসিয়ামের অভাবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। খুব সস্তায় পালং শাক কিনুন অথবা বাড়িতে চাষ করুন। যাদের ইউরিক অ্যাসিড বেশি নেই এবং কিডনিও মাশাআল্লাহ ভালো আছে, তারা নিশ্চিন্তে প্রতিদিন ৭০ থেকে ১০০ গ্রাম পালং শাক খান। এতে করে আপনার বহুদিনের পুরনো ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। শুধু একটি কথা খেয়াল রাখবেন, পালং শাক ভুলেও কখনো দ্বিতীয়বার গরম করে খাবেন না। আর রান্না করার ১ ঘন্টার মধ্যে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আর পালং শাক রান্না করার পূর্বে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। দ্বিতীয় খাবারটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা গুঁড়া ফর্মে খেলে ক্যালসিয়াম অক্ষুণ্ণ থাকে। মনে রাখবেন, সজনে পাতা এমন একটি পাতা যে পাতায় কমলার চেয়েও ৭ গুণ বেশি ভিটামিন সি এবং কলা থেকেও ১৫ গুণ বেশি পটাশিয়াম রয়েছে। এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে। সজনে পাতাকে বলা হয় সোর্স অফ এনার্জি। আর এই পাতা খেলে শ্রমজনিত ক্লান্তি, শরীরের ব্যথা এবং বিষণ্ণতা দূর হয়ে যায় এবং আল্টিমেট ক্যালসিয়াম সোর্স হিসাবে আপনি এটাকে খেতে পারেন। মনে রাখবেন, এই পাতা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যও দূর হয়ে যাবে। এরপরে হচ্ছে তিল। প্রিয় দর্শক, ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি তিল খেতে পারেন, যদিও কালো তিলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। আপনি চাইলে সাদা তিলও খেতে পারেন। এই তিল মাত্র ১ চা চামচ খেলেই আপনি ৮৮ থেকে ৮৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন, যা আপনার সারাদিনের অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাবারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই তিল আপনি খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। এটি আপনি রাতে ঘুমানোর আগে খেতে পারেন, অথবা আপনি চাইলে সকালেও খেতে পারেন, অথবা আপনি স্ন্যাক্সের সাথে বিকেলবেলাও খেতে পারেন। তবে সাবধান, ভারী কোনো খাবারের সঙ্গে তিল খাবেন না, বরং দুধ বা হালকা খাবারের সঙ্গে তিল খান। তারপরে যে বীজ ডালটির কথা আমরা বলবো তা অনেকে ডাল নামে চিনলেও এর আসল নাম হচ্ছে রাজমা। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। এটাতে ক্যালসিয়ামের পরিমাণ টক দইয়ের চেয়েও ১.৫ গুণ বেশি। বুঝতেই পারছেন কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন শুধুমাত্র রাজমা যদি আপনি খেতে পারেন। রাজমা রান্না করা খুবই সহজ। রাজমাকে ভিজিয়ে রাখুন, তারপর তার খোসা ছাড়িয়ে নিয়ে